আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে আপনি আমাদের সফটওয়্যার ইউজ করে ডিপ রিডিং ডাটা রিপোর্টস আপনি সহজেই ক্যালকুলেশন করতে পারবেন এবং এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রথমে আমরা চলে যাব আমাদের সফটওয়্যারে লগইন অংশে। এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেব। লগ ইন করার পরেই কিন্তু ড্যাশবোর্ডটা চলে আসবে এবং ড্যাশবোর্ডের লেফট সাইডে আপনি দেখবেন যে একটা অপশন এখানে আছে, মেনুতে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ডিপ রিডিং। এখানে ডিপ রিডিং লিস্ট অ্যান্ড ক্রিয়েট ডিপ রিডিং দুটি অপশন আছে। ডিপ রিডিং লিস্টগুলো হচ্ছে আপনি এর আগে যে ডিপ রিডিং ডেটাগুলো সেভ করে রাখছেন সেই তথ্যগুলো এখানে আছে। আপনি এখান থেকে অ্যাকশনের বাটন ক্লিক করে আপনি এই ইয়াটা দেখতে পারবেন, রিপোর্টটা দেখতে পারবেন। তো চলুন আমরা একটা ডিপ রিডিং তৈরি করে দেখি যে এটা কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে চলে যাব ক্রিয়েট ডিপ রিডিং। এখন এখানে ক্রিয়েট ডিপ রিডিংয়ে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এখানে ডেট এবং টাইমটা বসে গেছে অটোমেটিকলি। রেফারেন্স এটা অটোমেটিক বসে যাবে, আর বিলার অ্যান্ড ওয়্যারহাউস এটা অটোমেটিক বসে যাবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রিডিংটা কিভাবে দেখব, আমাদের স্টকটা কিভাবে আমরা এখানে ক্যালকুলেশন করব। এখানে প্রথমে যদি আমি ডিজেল সিলেক্ট করে দেই, দেখুন ডিজেল সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এই যে আমার প্রোডাক্ট স্টকের এখানে কিন্তু এই যে ডিজেলটা কত লিটার স্টকে আছে, আমার ট্যাঙ্কে কত লিটার স্টক আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি এখানে আমি যদি পেট্রোলটা অ্যাড করে দেই, দেখুন পেট্রোল সিলেক্ট করার সাথে সাথে পেট্রোলের স্টকটা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ এই আমার বেচা কেনার পরে কিন্তু আমার এই স্টকটা, বর্তমান স্টক কিন্তু এটা রয়েছে। আমি আরেকটা যদি প্রোডাক্ট অ্যাড করি সেটা হচ্ছে আমার অকটেন। সো অকটেনের কিন্তু স্টক এটা, আমাদের এই প্রোডাক্ট স্টক এখানে 5000 লিটার প্রোডাক্ট স্টক আছে। এখন যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আমার খাতা কলমের স্টক, আমি যেটা ক্রয় করেছি এবং বিক্রয় করেছি সেটা থেকে কিন্তু এই প্রোডাক্ট স্টকটা এখানে রয়েছে। এর বাইরেও কিন্তু আমরা একটা পেট্রোল পাম্প ওনার্সরা কিন্তু আরেকটা হিসাব করে রাখি, সেটা হচ্ছে ডিপ রড দিয়ে কিন্তু আমরা ট্যাঙ্কে গিয়ে কিন্তু ডিপ রড দিয়ে পরিমাপ করি যে আমরা কতটুকু তেল স্টকে আছে। হ্যাঁ, আর আমি যে আমার খাতা কলমে যে হিসাবে যে স্টক সেটা কত আছে। তো এই দুটার মধ্যে পার্থক্য কিন্তু একটা পার্থক্য চলে আসে যে আমার জেনুইন হচ্ছে 5000 লিটার অকটেন আছে, কিন্তু আমার ট্যাঙ্কে অ্যাকচুয়ালি আছে কত সেটা কিন্তু ডিপ রড দিয়ে আমরা বের করি। তো সেক্ষেত্রে যদি আমি ধরে নিলাম যে আমার অকটেনের ডিপ রিডিং আসছে 135, যেটার লিটার আসে, কারণ প্রত্যেকটা ট্যাঙ্কের আলাদা একটা রিডিং থাকে, ডিপ রড ক্যালিব্রেশন থাকে, সেই ক্যালিব্রেশন অনুযায়ী কিন্তু এখানে শুধু আপনার ওইটা বসাই দিতে হবে। ধরলাম আমার অকটেনের ডিপ রিডিং আসছে 134, যেটার লিটারে কনভার্ট করলে হয়তো এখানে আসবে 4890। সাপোজ আমি এটা ধরে নিলাম, তখন দেখেন আমার কিন্তু ডিপ রডে আসছে 4890, কিন্তু আমার কিন্তু প্রোডাক্ট স্টকে 5000। তাহলে আমার এটা কত ঘাটতি আছে? 110 লিটার ঘাটতি আছে। আবার আমি যদি পেট্রোলে যদি আমি ইয়াটা বসাই, ডিপ রড হিসাবটা বসাই যে 120 আমার এখানে আসছে রডে, 120-এর হিসাবে আমি পেট্রোলের যদি লিটারটা কনভার্ট করি সেটা আপনার ক্যালিব্রেশন চার্ট দেখে আপনি বের করে নেবেন। সো আমি এখানে ধরলাম যে 5010 লিটার আসছে। তখন আমি যদি দেখবেন যে এখানে কিন্তু যে 15 লিটার কিন্তু আমার বাড়তি দেখাচ্ছে ডিপ রডের হিসাবে। আবার আমি যদি ডিজেলেও একইভাবে যদি আমি দেখা যায় আমার ডিপ রডে আসছে 224, এবং এটার ক্যালিব্রেশন চার্ট দেখে আপনি দেখবেন যে কত আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 23,000 লিটার হচ্ছে আমার ডিপ রডের হিসাবে, ক্যালিব্রেশন চার্ট হিসাবে 23,000 আসছে। সো আপনি কিন্তু এখানে খুব সহজেই দেখুন যে আমার ডিপ রডের হিসাবে কিন্তু আমার এখানে 64.28 লিটার কিন্তু বেশি তেল আছে আমার ট্যাঙ্কে। তো এই যে এই হিসাবটা কিন্তু আমাদের মাঝে মাঝেই কিন্তু আমার পেট্রোল পাম্প ওনার্সদেরকে বের করে নিতে হয়। তো আপনি খুব সহজেই কিন্তু এটা আপনার স্টক অটোমেটিকই এটা চলে আসবে,
আপনি কারণ এই সফটওয়্যারের মাধ্যমে যখন আপনি সেল করবেন তখন কিন্তু আপনার প্রোডাক্টের স্টকটা কিন্তু আপনার এখানে অটোমেটিক হয়ে যাবে আর কি। সো সেই স্টকটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। আপনাকে শুধু যেটা বসাতে হবে যে ডিপ রিডিং, ডিপ রিডিং এর যে লিটারটা হয় ক্যালিব্রেশন চার্ট দেখে সেটা কিন্তু এখানে বসাইতে হবে। তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার খাতা কলমের স্টক আর আপনার ডিপ ট্যাঙ্কের স্টকের মধ্যে পার্থক্য কতটুকু। এবং এটা কিন্তু দেখুন এখন কিন্তু আমার এখানে এই যে অকটেন কিন্তু 110 লিটার ঘাটতি আছে, পেট্রোল 15 লিটার বেশি আছে, ডিজেল 64 লিটার বেশি আছে, কিন্তু টোটালি আমার ঘাটতি কিন্তু 30 লিটার। আপনি কিন্তু টোটাল এক্সপেনশনটাও এখানে দেখতে পারবেন, অথবা আপনি ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনি এক্সপেনশনটা দেখতে পাচ্ছেন। এটা আপনি সেভ করে রাখবেন, এটা সাবমিট করে দিলেই কিন্তু সেভ হয়ে থাকবে। এই যে আজকের ডেট 7/4/2025, এই যে আপনার টোটাল এক্সপেনশন মাইনাস 30 লিটার, এই এক্সপেনশনটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা এখন আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এই রিপোর্টটা দেখতে পারবেন। আপনি জাস্ট এখানে ডিপ রিডিং ডিটেলসে ক্লিক করলে কিন্তু এই যে আপনার কিন্তু দেখাই দিবে, রিপোর্টটা কিন্তু দেখাবে। এবং এই রিপোর্টটা আপনি কিন্তু এর জন্য কিন্তু আপনার ওনার্সকে পেট্রোল পাম্পে যেতে হবে না। পেট্রোল পাম্প ওনার্স কিন্তু বাসায় বসে থেকে কিন্তু এসব হিসাব নিকাশগুলো দেখে নিতে পারবে একটি কম্পিউটারের মাধ্যমে বা একটি ট্যাবের মাধ্যমে বা একটা ফোনের মাধ্যমে। আপনি চাইলে কিন্তু এটা প্রিন্টও করে দিতে পারেন। এখানে ক্লিক করে প্রিন্টে ক্লিক করলে কিন্তু এই যে এভাবে সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।